সব আলোচনা ছাপায়া যায় আমাদের কাছে, যেটা সবচেয়ে বড় আলোচনার বিষয় গেছিল সব চ্যানেলগুলোতে, সব পাবলিকের কাছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরীর সাথে আলোচনা হয়েছে। এইটা কিন্তু সবাই আলোচনা করছে, আপনি একটু খেয়াল করে দেখেন। মূল এইখানে আরেকটা কাহিনী কেউই আলোচনা করে নাই, কেউ আনেও নাই এই জিনিস। সেটা হচ্ছে কি জানেন, এই যে এনসিপি এবং জামাতের সাথে কোনো বৈঠক হয়েছে সার্জিও গোরের, এইটা কিন্তু কোনো সংবাদ মাধ্যম আসে নাই, কেউ আলোচনায়ও আনে নাই। মানে মনে যেন ভুলেই গেছে কোথায় এনসিপি আর কোথায় জামাত। কিন্তু এইখানেই মূল সূত্রটা, কারণ যেই এনসিপি যেই জামাতরে দিয়া আমেরিকার রিজিম চেঞ্জ করাইলো, সেই এনসিপির সাথে সেই জামাতের সাথে একটা বৈঠক করলো না সার্জিও গোর, একটাবার দেখা করলো না, এটা তো হইতে পারে না। যেই ডাক্তার ইউনূস চায় না ওরা আমেরিকায় ক্ষমতায় বসাইছে বলে আমরা সবাই বলি ডিপ স্টেটের খেলা, সেই ডাক্তার ইউনূস সাহেব উনি বাংলাদেশে বর্তমানে, ওনার সাথে কোনো বৈঠক হয় নাই। সুধী সমাজের যে বৈঠকটা হওয়ার কথা ছিল সেটা হলো যে একমাত্র পৃথিবীতে সেরা সুদী তো ডাক্তার ইউনূস। সুদী বলতে আবার আপনারা যে ব্যাংকের সুদ বা সুদ কারবারি না, মানে ভালো সুদী উনি আর কি, বুদ্ধিজীবী সুদী সব হইল না। এই সবকিছু মিলে আপনি যদি চিন্তা করেন যে কিছু একটা তো রান্না হচ্ছে, কোনো না কোনো কড়াইতে কিছু একটা রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে সেটা হচ্ছে দেখার বিষয়। আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, সময় বলে দিবে আসলে কি হয়। যেমন শোয়েব ভাই উনি নিজে বললেন যে সার্জিও গোর যাবেন, শেখ হাসিনা যখন আসবেন তখন সার্জিও গোর তাকে রিসিভ করতে যাবেন। এই কথাটা আমার কাছে হজম হইল না, কারণ এরকম হয় না। শেখ হাসিনা তিনি বলছেন পশ্চিমা কূটনীতিকেরা করবে, সেখানে সার্জিও গোরো থাকবেন, এই ধরনের। এই কথাটা আমার হজম হইল না, কারণ হচ্ছে যে এটা হয় না, এটা পৃথিবীর কোথাও হয় নাই, বাংলাদেশও হবে না। আর ঘটনা হচ্ছে যে এই ধরনের প্রত্যাবর্তন শেখ হাসিনা এবার তৃতীয়বার, ওনার থার্ড টাইম প্রত্যাবর্তন। এই যে বলছেন, আমি তো বলছি দেশ বেশ ভালোই চলছে, দেশে একটা স্থিতিশীলতা আছে, একটা নির্বাচিত সরকার আছে। তারপরেও আমরা বিভিন্ন সময়ে দেখি বিদেশি পরাশক্তিগুলো আমাদের সরকারের উপরে নানা ধরনের চাপ দিচ্ছে, এমনটা মিডিয়ায় কিন্তু আলোচিত হয়। এটা আমাদের কাছেও সেটাই মনে হয় যে সরকারের একটা প্রেশার আছে, কিন্তু প্রেশারটা কিসের? দেশ চলতেছে ভাই, যেখানে অর্থমন্ত্রী নিজে স্বীকার করছে যে প্রতিদিন 7,500 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিতে হইতেছে, কর্মচারীদের বেতন ভাতা অমুক তমুক এই চালাইতে যায়। সার্জিও গোর আসছে 3.5 কোটি টাকার ডিনারের আয়োজন, 3.5 কোটি টাকার। সেই ডিনারে তো সবাই দাওয়াত ছিল, ওইটা তো প্রকাশ করে নাই সরকার। ডিনার বাতিল হইলো, 3.5 কোটি টাকা কি না দিয়া পারছে? ওটা কি না দিয়া পারছে? তো সরকার তার নিজস্ব কিছু কাজ চালাইতে পারতেছে, কিন্তু বাকি পাবলিকের মধ্যে হাহাকার। এই কারণেই বলতেছে নির্বাচন এখন। হ্যাঁ, বিভিন্ন এজেন্সিগুলো চেষ্টা করতেছে, বা আপনার অনেকে চিন্তা করতেছে হয়তো জনরোষটা খুব জোরে বাইরা যায়, এমন এক পর্যায়ে পড়বে যে সরকার পদত্যাগ করতে হয়তো বাধ্য হবে। এইখানের মধ্যে আবার বিভিন্ন বিদেশি শক্তি। ভাই আপনি একটা কথা বলেছেন, সার্জিও গোর সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছেন হোটেলে, দীর্ঘ বৈঠক, কেউ বলছেন 1 ঘন্টা, কেউ বলছেন আরো বেশি সময় ধরে। এটা কি আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়ার অংশ বলে মনে হয়? আর না হলে সাবের হোসেন চৌধুরীর সাথেই বা তার এই সময়ে আলোচনা হবার কথা কেন? আর ওই যে বললেন ডিনার ক্যান্সেল করেছেন, ডিনার ক্যান্সেল করেছেন, তিনি তো বাংলাদেশে এসে ডিনার করেছেন অলরেডি, ঠিক না? বাংলাদেশে এসে ডিনার তো করেছেন, তার মানে হোটেলে করেছেন। জি রাশেদ হায়দার ভাই, কেন আর সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক? উনি ডিনার করেছেন, লাঞ্চ করেছেন, সবকিছু করেছেন, কিন্তু একটা রাষ্ট্রীয় প্রটোকলে উনি আসছেন, সেই জন্য একটা ডিনার রাখা হয়েছিল। এটা রাষ্ট্রীয় খরচে 3.5 কোটি টাকা খরচ ছিল। এখানে গেস্টও নির্ধারিত ছিল, তার মধ্যে অনেকের নাম যেমন শুনতে পাই সোহেল তাজ, তার বোন, ডাক্তার ইউনূস এরকম। কিন্তু এইসব নাম দেখার পরেই উনি নাকি বাতিল করেছেন। আর সাবের হোসেন চৌধুরীর সাথে যে কথা হয়েছে, দেখেন এটা আওয়ামী লীগের কিছু সেন্ট্রালি কিছু নেতার কাছ থেকে যেমন শোনা গিয়েছে, বাংলাদেশের 2টা গোয়েন্দা সংস্থা কনফার্ম করেছে যে সার্জিও গোরের সাথে ওনার দেখা হয়েছে সার্জিও গোরের হোটেলে, যেটা আবার সেনা নিয়ন্ত্রিত হোটেল ওয়েস্টিনে, যেখানে আবার ওই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মাঝে মধ্যে হাঁসের মাংস খেতে যেতেন।
আর আমেরিকা এমন এক জিনিস, মনে রাখেন যে আমেরিকা যখন কাউকে ব্যবহার করে আর প্রয়োজন না হয় টিস্যু পেপারের মতো ফেলে দেয়। সেটা আপনি হয়তো লক্ষ্য করেছেন যে এরা ওই যে বললাম এনসিপি কে ব্যবহার করছিল, জামাতকে ব্যবহার করছিল, এদের সাথে বৈঠক করে নাই। আর আমেরিকার আরেকটা জিনিস আছে, ওরা সব মানবে। আপনার দেশে গ্যাঞ্জাম লাগাইয়া অমুক তমুক করার জন্য কোন দেশে কাকে ইউজ করা যায় সেটা আমেরিকা খুব ভালো বুঝে। যার কারণে তারা 24 জুলাই আগস্ট পরে জঙ্গিদেরকে নামাই দিছিল যে করো করো করো। আর জঙ্গিদের নামাই দেওয়ার পরে এরপরে কয়দিন পরে আবার এটা রাশ টানে, মানে যখন ওর কাম হয়ে যায় তখন ওকে যে না এইবার এটারে মারতে হবে, কারণ না মারলে আবার তাদের ক্ষতি। এইটা আবার তারা শিখে আসছিল আফগানিস্তান থেকে, এইটা তারা শিখছিল সিরিয়া থেকে, লেবানন থেকে, এগুলো আমেরিকা শিখছে। সুতরাং এখন এই জঙ্গিদের রাশ টানতে হলে কি করতে হবে? এখানে জঙ্গিদের রাশ একমাত্র টানতে পারে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগের যে ভ্যাকুয়াম, আওয়ামী লীগ চলে যাওয়াতে যে ভ্যাকুয়ামটা হয়েছে, ওখানে যে জঙ্গিরা মাথা চারা দিয়ে উঠছে, এইটারে দমাইতে হবে। দমাইতে হলে আওয়ামী লীগ ছাড়া উপায় নেই। যার কারণে সার্জিও গোরের এই বৈঠক আওয়ামী লীগ নেতাদের সাথে। এখানে শুধু ইয়ে না, দিল্লিতেও অনেকের সাথে হয়েছে সার্জিও গোরের বৈঠক। আবার এমনও নিউজ আছে যে 12ই ফেব্রুয়ারির ইলেকশনের আগ পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে যদিও বা আমেরিকান এম্বাসি কথা বলছে, নির্বাচনের পরে আর কথা বলা নাই, ওরা মনে করছে দেশ ঠিক মতো চলবে। কিন্তু এখন দেখলো কি যে না চলে না, এখন নাকি আবার নির্দেশনা দিছে আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ বাড়াও। দেখেন আমেরিকার ভয় এখানে দুইটা, এক হচ্ছে জঙ্গিবাদের উত্থান, দ্বিতীয় হচ্ছে যে চায়না এবং জঙ্গিবাদের উত্থান। কারণ তারেক চায়নার কাছে পুরা বেচা গেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি পুরা বেচা গেছে, এটা আমেরিকা বুঝতেছে যে ওনার গলায় অলরেডি চায়নার ডোজ খায়া গলায় কাটা আটকে ফেলছে, এই কাটা বাইর করতে পারতেছে না। সুতরাং এখন ওনারা যদি প্রেসারে রাখতে হয়, তারেকরে প্রেসারে রেখা যদি বাকি কাজ হাসিল করতে হয়, তাহলে একটু মজার একটা কথা বলেছেন চায়না। এখন চায়নার দুটো বড় কোম্পানি যেগুলোর উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে, ওই দুটো কোম্পানিকে চায়না ঠেলে দিয়েছে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য। এটা কি চায়না একটা রাজনীতি করেনি, কৌশল নেয়নি যে আগে তোদেরকে টাকা দেবো না বা তোদের এখানে ইনভেস্ট করবো না? তাই চায়না কি জানে না যে এই কোম্পানিগুলো এখানে আসলে মার্কিনদের নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশ পড়বে? চায়নার এই কোম্পানি এগুলো চায়না সব ভালো করে জানে। আপনি কি মনে করেন যে এই যে রাশিয়া যে বাংলাদেশকে একটা অফার দিছে যে তোমাদের সাথে সমস্ত লেনদেন ব্যবসা বাণিজ্য আমাদেরকে ইন্ডিয়ান রুপিতে করতে হবে, আপনি কি মনে করেন যে এটা আমেরিকার ইয়েস নো ছাড়া হয় নাই? আমেরিকার কি ব্যবসা রাশিয়ার সাথে নাই? রাশিয়ার সাথে ব্যবসা আছে আমেরিকার, $1000 কোটি ব্যবসা আছে, ভারতেরও ব্যবসা আছে। তা আপনি কি মনে করেন এগুলোর কোনো ইঙ্গিত নাই? সবকিছুতে ইঙ্গিত আছে। এগুলো সব জিও পলিটিক্সে খেলা। আপনি একটা জিনিস চিন্তা করেন, ভারত চায়না প্রচন্ড দুশ্মন একজন আরেকজনের, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরা চরম বন্ধু। রাশিয়া আমেরিকা চরম দুশ্মন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বন্ধু। তো জিও পলিটিক্সে কেউ 100% শত্রু না, কেউ 100% মিত্র না। আমেরিকার প্রবলেমটা হয়েছে কোথায়? বাংলাদেশ নিয়ে আমেরিকা দেখতেছে চায়নার দিকে তো চরম ঝুঁকা যাইতেছে। কারণ হচ্ছে দেখেন, পাকিস্তান পারছে বলে যে বাংলাদেশ পারবে তা না। পাকিস্তান চায়নার লগে আর আমেরিকার লগে বন্ধুত্ব রাখা দুই জায়গায় বেইমানি করে কিছু হয় না। এটা বাংলাদেশের ক্ষেত্রে, কারণ পাকিস্তান ভৌগোলিক কারণে, পাকিস্তান এমন এক জায়গায় আমেরিকা বেইমানি করলেও পাকিস্তানের দরকার, কারণ ইরানের ঠেকাইতে হইব, আফগানিস্তানের ঠেকাইতে হইব। ওই সেই ওই যে আপনার রোহিঙ্গা ক্যাম্প দেখতে গেছিল সার্জিও গোর। রোহিঙ্গা ক্যাম্পটা চলে জাতিসংঘের অধীনে, জাতিসংঘের অফিস আছে ওইখানে। ও জাতিসংঘের অফিসে পর্যন্ত যায় নাই, সার্জিও গোর নিজে ব্যক্তিগতভাবে আরো কিছু লোক নিয়ে দেখে চলে আসছে। তার মানে ওরা 2 পয়সার দামও দেয় নাই জাতিসংঘের, যে তুই কে জাতিসংঘ বাদ দে। এগুলো সব ডটগুলো মিলান, তাইলে বুঝা যাবেন যে সৈয়দ চৌধুরী যে বলছেন যে আগামীতে ইলেকশনের একটা সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, সম্ভাবনা আছে, কিন্তু সেই ইলেকশন নিতে হলে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াইতে হবে, আওয়ামী লীগকেই পরিস্থিতি তৈরি করতে হবে, না হলে ইলেকশন হবে না। সোজা হিসাব।